Hello viewers, welcome back to our channel বিনোদন বিচিত্রা। সলমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের লাভ স্টোরি বলিউডের প্রেম কাহিনীর মধ্যে কখনো না ভোলার মতো একটি কাহিনী। সলমান খান এক সময় এই কাহিনীর নায়ক ছিলেন, কিন্তু ভালোবাসার আগুনে সে এমন ভাবে পুড়েছেন যে খলনায়ক হয়ে গিয়েছেন। কিন্তু নিজের কিছু ভুলের কারণেই এই সুন্দর সম্পর্ক ভেঙে ফেলেছেন তিনি। সলমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের এই প্রেমের কাহিনী শুরু হয়েছিল 1997 সালের শুরুর দিকে। সলমান তখন সুপারস্টার হয়ে গিয়েছিলেন, তো অন্যদিকে ঐশ্বরিয়া রায় বচ্চনও মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন এবং বলিউডের সদ্যই এন্ট্রি করেছিলেন। তখন সলমান সৌমির সাথে সম্পর্কে ছিলেন। তখনকার খবরের নিউজ এবং ম্যাগাজিনের ছাপানো খবর অনুযায়ী সলমান সৌমির জন্য সিরিয়াস ছিলেন, এতটাই সিরিয়াস ছিলেন যে তাদের এই সম্পর্ক বিয়ে অবধি গিয়েও পৌঁছেছিল। তখন সলমানের নজর ঐশ্বরিয়ার ওপর পড়ে এবং সৌমির সাথে তার এই এত সুন্দর সম্পর্ক ভেঙে দেন সলমান খান। একটি ওয়েবসাইটে সৌমি ইন্টারভিউতে বলেছেন ঐশ্বরিয়ার জন্য তাদের সম্পর্ক ভেঙে যায়। সলমান ঐশ্বরিয়ার ক্যারিয়ার তৈরি করার অনেক চেষ্টা করেছেন, অনেক নির্দেশকের কাছে ঐশ্বরিয়াকে কাস্ট করার জন্য রিকোয়েস্টও করেছিলেন। সলমানের জন্যই হাম দিল দে চুকে সনমের মতো বড় ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছিল ঐশ্বরিয়া। সলমানের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় লীলা বনসালি ঐশ্বরিয়াকে ব্রেক দেয় তার ফিল্মে। এই ফিল্মের মাধ্যমে তাদের প্রেমের শুরু হয়। বলা হয় এই ফিল্মের মধ্যকার দুজনের কেমিস্ট্রির পেছনে তাদের আসল ভালোবাসাই ছিল। ঐশ্বরিয়াকে সলমানের পরিবারের সকলেই অনেক আপন করে নিয়েছিলেন, এমনকি সলমানের বন্ধুরাও ঐশ্বরিয়াকে ভাবি বলেই ডাকতেন। কিন্তু মিডিয়ার খবর অনুযায়ী ঐশ্বরিয়ার মা বাবা এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না। সলমানের কাছ থেকে ঐশ্বরিয়ার মা বাবা তাকে দূরে থাকতে বলেছিলেন। এই কথার ওপর রাগ করে ঐশ্বরিয়া ঘর ছেড়ে দেয় এবং একা থাকতে শুরু করে। এত বাধা, এত ঝামেলার পরও তাদের এই লাভ স্টোরি অনেক ভালোই চলছিল। হঠাৎ তাদের জীবনের এমন একটি রাত আসলো যাতে করে তাদের সম্পর্কের ভাঙল সৃষ্টি হয়। সলমান ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়েছিল এবং জোরে জোরে দরজা টাকাতে থাকে। সলমান রাগ করে 19 তলা দিয়ে ঝাঁপ দেওয়ার হুমকিও দেয় ঐশ্বরিয়াকে। সলমান ভোর 3টা পর্যন্ত ঐশ্বরিয়ার ফ্ল্যাটের দরজার টাকাতেই ছিল। এক পর্যায়ে সলমানের হাত থেকে রক্ত বের হতে শুরু করে। তারপর সকাল 6টার সময় ঐশ্বরিয়ার দরজা খোলে। আর এই সকল ইমোশনাল ড্রামার পেছনের একটি কাহিনী ছিল, সেটা হচ্ছে সলমান ঐশ্বরিয়াকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন, কিন্তু ঐশ্বরিয়া রায় সলমানের এই প্রপোজালটি রিজেক্ট করে দেয়। ঐশ্বরিয়া সলমানকে বিয়ে করার জন্য না বলে দেন। তখন ঐশ্বরিয়া তার ক্যারিয়ারের সাকসেসের সিঁড়ি চড়ছিলেন এবং ঐশ্বরিয়া চায়নি তার ফিল্মি ক্যারিয়ারটা শেষ করে দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে, আর তাই তিনি সলমানের প্রপোজাল রিজেক্ট করে দেন। সলমানের এই কেলেঙ্কারির পর ঐশ্বরিয়ার বাবা পুলিশে রিপোর্ট করেছিল সলমানের বিরুদ্ধে। এই ঘটনার অনেক বছর পর একটি ম্যাগাজিনের ইন্টারভিউতে সলমান বলেছেন যে তিনি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়েছিলেন। সেই ঘটনার পর সলমানের ওপর কেস করেছিলেন ঐশ্বরিয়ার বাবা। যখন সলমান এবং ঐশ্বরিয়ার সম্পর্কের ভাঙল সৃষ্টি হয়, ঠিক তখনই সৌমির বাবার অপারেশনের খবর শুনে সলমান আমেরিকায় গিয়েছিল, আর সেটা শোনার পর ঐশ্বরিয়া আরো বেশি কষ্ট পায় এবং তাদের ভাঙল ধরার সম্পর্ক একদম ভেঙে চৌচির হয়ে যায়। কারণ ঐশ্বরিয়া এই খবর শোনার পর অনেক রাগ করেছিলেন সলমানের ওপর এবং তিনি সিদ্ধান্ত নেন এই সম্পর্ক থেকে তিনি সারা জীবনের জন্য সরে আসবেন। তারপরেও সলমান ঐশ্বরিয়াকে অনেক হুমকি দিয়েছে, অনেক ঝামেলাও করেছে, কিন্তু শেষমেশ আর কোনোই লাভ হয়নি। তাদের এই সুন্দর লাভ স্টোরিটি ভেঙে যায়। তো ভিউয়ার্স, এই ছিল সলমান খান এবং ঐশ্বরিয়ার লাভ স্টোরির কিছু ঘটনা। তো আপনার কাছে সলমান খান এবং ঐশ্বরিয়াকে অ্যাজ এ কাপল হিসেবে কিরকম লেগেছিল তখনকার সময়, বা আপনিও কি চেয়েছিলেন যে ঐশ্বরিয়া এবং সলমান খানের বিয়ে হোক? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেল বিনোদন বিচিত্রার সাথে থাকুন। ধন্যবাদ।